সকাল অথবা বিকেলের জন্য এই হেলদি টিফিনটি তৈরি করে নিতে পারেন। প্রতিদিন চা, পরোটা, রুটি, ভাজি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এরকম হেলদি একটি টিফিন রেসিপি যদি সকালে থাকে তাহলে তো কোনো কথাই নাই। এই টিফিনটি তৈরি করাও যেমন সহজ, খেতেও তেমনি অনেক বেশি মজা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে পুরোটা জুড়েই থাকবেন। তা টিফিন রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি। তো চালগুলো ভালো করে বেছে ঝেড়ে নিয়েছি। এখন আমি চালগুলো ভালো করে ধুয়ে নিব। যে সকল ভাই বোনদের হাতে সময় কম থাকে তারা ইচ্ছে করলে এই আতপ চালগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে নাস্তাটা খুব দ্রুত তৈরি হবে। আর যাদের হাতে সময় থাকে অনেক, তারা ইচ্ছে করলে নর্মাল পানি দিয়ে চালগুলো ভিজিয়ে রাখতে পারেন। আর যে সকল ভাই বোনেরা যদি সকালের জন্য টিফিন রেসিপিটি তৈরি করে নেওয়া হয়, সেক্ষেত্রে চালগুলো রাতের বেলায় ভিজিয়ে রাখলে সকালে খুব দ্রুত নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। তা প্রথমে আমি চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ চালের অনেক ময়লা থাকে। তা আমি 2বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। প্রায় 10 মিনিটের মতন ভিজিয়ে রাখলে চালগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে। তা চাল ভিজিয়ে এক সাইড করে রেখে দিলাম। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি চিরা, আর এখানে আমি সাদা চিরা এবং পাতলা চিরাটা নিয়েছি। আর এই চিরাটা খুব দ্রুত কিন্তু ভিজে যায় এবং ধুইতে ধুইতেই কিন্তু চিরাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এখন আমি চিরাগুলো ভালো করে ধুয়ে নিব, কারণ চিরার গায়ে কিন্তু অনেক নোংরা থাকে। তাই 2বার আমি পানি চেঞ্জ করে চিরাগুলো ধুয়ে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চিরাগুলো ভিজিয়ে রাখবো, এতে করে চিরাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর নাস্তাটা তৈরি করার জন্য অনেকটাই সহজ হবে। প্রায় 20 মিনিটের মতন ভিজিয়ে রাখার ফলে চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এভাবে হাতে যদি সময় কম থাকে গরম পানি দিয়ে চালগুলো ভিজিয়ে রাখলে দেখবেন চালগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খুবই দ্রুত টিফিনটি তৈরি করে নেওয়া যাবে। তাই সম্পূর্ণ চালগুলো আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, আজকে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভাই বোনেরা ফুল ভিডিওর সাথে থাকবেন আর আশা করি একটা লাইক দিয়ে দেখবেন। পানি দিয়ে ভিজিয়ে রাখার এই পর্যায়ে চিরাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এখানে যে পানিটা দিয়েছিলাম সম্পূর্ণ পানিটা কিন্তু চিরাতে চুষে খেয়ে নিয়েছে। এখন আমি ওই আতপ চালের উপরেই আবার চিরাগুলো দিয়ে দিচ্ছি। তা সম্পূর্ণ চিরাগুলো দিয়ে দিব। তাই এখানে আমি পরিমাণ মতন পানি দিব লিকুইড ব্যাটার করার জন্য। পানির পরিমাণটা একেবারে বেশি করে দেওয়া যাবে না, কারণ এখানে যদি পানির পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আপনি যে টিফিন রেসিপিটি তৈরি করতে যাবেন সেই টিফিন রেসিপিটি দেখা যায় খুব সুন্দরভাবে হবে না, কারণ এই ব্যাটারটা একটু ঘন রাখতে হবে। আর আমি কেমন ঘন রেখেছি দেখেই তো বুঝতে পারছেন। আর এখানে কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি প্রায় 1 মিনিটের মতন এই ব্যাটারটাকে ফেটিয়ে নিব। এর ফলে টিফিন রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হবে। এখন এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তা লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। তা ভালো করে মেশানো হয়ে গেছে। আর ঘনত্বটা আমি কীরকম রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। তাই এখানে ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, সেজন্য আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। তা আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এক সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি চাটনি বানিয়ে নিব। আর এই চাটনির জন্য প্রথমে আমি ধনেপাতা নিয়েছি, পরিমাণে একটু বেশি করেই নিয়েছি, কারণ এই চাটনিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। ঝালের জন্য এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, আর দিয়ে দিব এখানে কুচানো আদা, রসুন,
চাটনির পরিমাণ অনুযায়ী আদা রসুনটা ব্যবহার করবেন। ঝালের জন্য এখানে আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি, কারণ এই চাটনিটা একটু ঝাল ঝাল তৈরি করব। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন বিট লবণ। অফ ক্যামেরায় আমি সাদা তিল শুকনা খোলায় টেলে নিয়েছি। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দই, প্রায় হাফ কাপ পরিমাণ আমি টক দই এখানে আমি দিয়ে দিব। তাই এখানে যেহেতু সাদা তিল দিয়েছি সেজন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। চায়ের চামচের হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি, কারণ এই টক দইটা অনেক টক ছিল, কারণ চিনি দেওয়ার পরও কিন্তু টক টক ছিল, সেজন্য এখানে আমি চিনিটা ব্যবহার করেছি। আর চিনিটা দেওয়ার ফলে কিন্তু এই চাটনিটার স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে, তবে এখানে কিন্তু মিষ্টি হবে না। ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এখানে আমি চায়ের চামচের হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিব। উপর দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে বেকিং পাউডারটা খুব সুন্দরভাবে দ্রুত ব্যাটারের সাথে মিশে যাবে। তা ভালো করে আমি ব্যাটারের সাথে বেকিং পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এখন দ্রুত নাস্তাটি তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটা কিন্তু আর রেখে দেওয়া যাবে না। টিফিনটি তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল লাগিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে। এখন এখানে আমি 2 হাতা পরিমাণ লিকুইড ব্যাটার দিয়ে দিব। হাতা দিয়ে ঘুরিয়ে রুটিটাকে আমি বড় করে নিয়েছি। এখন প্রায় 30 থেকে 40 সেকেন্ডের ভিতরেই এই টিফিনটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই বোনেরা, আশা করি ফুল ভিডিওর সাথে থাকবেন। আর যদি একটা লাইক দিয়ে না থাকেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। এভাবে নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। টিফিনটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি তুলে নিব। এক সাইড ভাজা হলেই হয়ে যাবে, অপর সাইড আর ভাজার প্রয়োজন হবে না। আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। টিফিন রেসিপিটি তৈরি দেখেই তো বুঝতে পারছেন কতটা সহজ তৈরি করা। আর এভাবে যদি হেলদি টেস্টি টিফিন রেসিপি তৈরি করে খেতে চান, এভাবে ঝটপট করে তৈরি করে খেতে পারেন। কতটা সহজভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরেছি, দেখেই তো বুঝতে পারছেন। তাই এখানে আমি 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়েছি। আর ওই হাতা দিয়ে একটু ঘুরিয়ে রুটিটাকে বড় করে নিয়েছি। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে অসংখ্য যুক্ত একদম ছিদ্র হয়েছে। আর টিফিনটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি তুলে নিব ফ্রাই প্যান থেকে। তা এভাবেই একটা একটা করে সব টিফিনগুলো আমি তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। ধনেপাতার চাটনিটা তৈরি করে এক সাইড করে রেখে দিয়েছিলাম। এখন একটা বাটিতে আমি পরিবেশন করে নিলাম। আর আপনাদেরকে আমি এই রুটিটা দেখাচ্ছি কতটা ছিদ্রযুক্ত হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা। বাসায় যদি মুরব্বি থাকে তাদেরকে এভাবে তৈরি করে দিতে পারেন, তারাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ধরনের টিফিনগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে এই ধরনের চাটনির সাথে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তা একটা আমি খেয়ে দেখাচ্ছি, খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে